অনেক নওজোয়ান, অনেক বয়স্ক মানুষ লাগাতার হাসতে হাসতে স্বাভাবিকভাবে গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাইতেছে। এই মিথ্যা বলতেই আছে, হারাম খাচ্ছেই খাচ্ছে, ঘরে পরিবারে আল্লাহর নাফরমানি চলছে চলছে, স্বাভাবিক বানায় নিছে। কোনো একটা আমল হয়তো করে, কিন্তু আরো 10টা গুনাহ স্বাভাবিক বানায় নিছে ঘরের মধ্যে, জিন্দিগির মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, গুনাহ যখন দীর্ঘ হয়ে যায়, তার মানে সে আল্লাহকে ভুলে যায়, তো আল্লাহ একদিন তাকে তার আখিরাত ভুলিয়ে দেয়, তার আখিরাত তার আর মনে থাকে না। উলাইকা হুমুল ফাসিকুন। এখানে একটা সাংঘাতিক কথা হলো, এই আয়াতের আগের আয়াত আল্লাহ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তো এরপরে আল্লাহ বলছে, যদি অব্যাহত গুনাহ করতে থাকো, আমাকে ভুলে থাকো, তো একদিন আমি তোমার আখিরাত ভুলাইয়া দেব, আর তখন তোমার পরিচয় আর মুমিন থাকবে না, বরং পরিচয়ই হয়ে যাবে ফাসিক, পরিচয়ই হয়ে যাবে সুদখোর। তোমার নামের পরিচয় মানুষে চিনবে এই নামে, ও তার কথা কোন আছে তো সুদখোর, হ্যাঁ, ও এই তো কথা, আরে এই তো সিটার, হয়তো 2 নম্বরই ব্যবসা করে, এতো ইয়াবা কারবারি, এতো মদখোর, নেশাখোর, ও তার কথা বলছে, আর তো গাঁজাখোর। এই তার মানে আল্লাহ তাআলা বলছেন, আমারে ভুলে থাকার কারণে, আমার নাফরমানি করার কারণে একদিন পরিচয় চেঞ্জ করে দেব, লোকে তখন তোমাকে আর মুসলমান হিসাবে চিনবে না, বরং ফাসিক হিসাবে চিনবে, তোমার নামে স্থায়ী পরিচয় হয়ে যাবে। আহা, এটা কত বড় লানত, ওই ব্যক্তির উপরে কত বড় লানত, যে খায় ঘুমায়, দুনিয়া চলতেছে, কিন্তু লোকে তাকে স্মরণ করে, বরণ করে, উল্লেখ করে কোনো না কোনো পাপের নাম, কোনো পাপী হিসাবে বলে তাকে। এই জন্য এই 3 জিনিস, 1 নাম্বার হলো গাফলত, 2 নাম্বার হলো জাহালত, 3 নাম্বার হলো দলালাত। 1 নাম্বার হলো অবহেলা করা, 2 নাম্বার হলো না জানা, 3 নাম্বার হলো পথ হারিয়ে ফেলা, গোমরাহ হয়ে যাওয়া, গোমরাহ হয়ে যাওয়া। এই জন্য আপনাদের কাছে এই যে কয়েকজন আল্লাহর বান্দা আমরা বসলাম, আমরা এটা মনে রাখবেন, আপনাদের সামনে মাহে রমজান, আপনার উচিত কেমনে পড়বেন আমনে বুঝ করেন, আপনি জেনে নেবেন। আমি বুঝি না, না বুঝবেন নাকি, বুঝেন নাকি? আবার না বুঝলে আপনি এটা কইলেন কেমনে, আপনি বুঝেন না, কথা বুঝেন নাই, আপনি বুঝেন নাকি? আবার এটা কেমনে বললেন, তাহলে আপনি যে বুঝেন না? অবশ্যই বুঝেন, আপনি জানেন সব কিছু, আপনি সবই জানেন, সবই বুঝেন। মূলত আপনার কলিজার ভিতরে আখিরাতের ওই পরিমাণ কদর নাই, পরকালের ওই পরিমাণ প্রয়োজন নাই। যদি প্রয়োজন বেশি থাকতো, তো নিশ্চিত দুনিয়াবি ব্যস্ততার চাইতে আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত, আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত। মানুষের দিলে যেটা থাকে, মানুষের বাহ্যিক সেটাই প্রকাশ। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষায় প্রবাদ বলে যে মানুষের অন্তরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের জাহের, বাহ্যিক চেহারা। মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে, কি ভাই মন খারাপ, তার মানে দিলের অস্থিরতা তার চেহারাতেই প্রকাশ। আবার চেহারার দিকে তাকাইয়েই বলে, কি ভাই খুব খুশিতে আছেন মনে হয়, খুব খুশিতে আছেন, তাহলে বোঝা গেল যে মনের ফুর্তি চেহারায় প্রকাশ পায়, মনের পেরেশানি চেহারার মধ্যে কি পায়, প্রকাশ। তাহলে আপনার আমার কলিজার ভিতরে আখিরাতের ব্যাপারে কি হালাত, ইমানের ব্যাপারে কি হালাত, কবর পরকালের ব্যাপারে আসলে আমাদের দিলের মধ্যে কি আছে, এইটা আমাদের বাহ্যিক চলাফেরা, কথাবার্তা, উঠা বসা দ্বারাই প্রমাণ। আপনি আজকে 30 বছরে কোরআন শরীফ সহি শুদ্ধ করেন না, তা আপনার কাছে যে আখিরাতটা কি জিনিস এটা কি বোঝা যায় না? আপনি আজকে 30 বছরে কোরআন সুন্নাহর একটা মাসআলা সঠিকভাবে জানার কোনো মানসিকতাই নেই। অনেক মানুষ বোঝে না, এটাই মনে করে ইমাম সাহেবরে টাকা 100 দেয় যে এটাই ব্যস্ত, মসজিদে যে 2টা ফ্যান দিছে, সিলিং ফ্যান, ও ব্যস্ত গেছে, টাইলসের বাবদ 10,000 টাকা দিছে, ওনার ফুতে বিদেশে পাঠাইছে, এই যে ব্যস্তের বুঝ হয়ে গেছে। বাপ ফুত দুজনে ব্যস্ত, দুইজনেই 10,000 টাকা, 5,000 করে ব্যস্ত।
এই যে খামখেয়ালি 20-50 টাকা 100 টাকা দিয়া 1-2 হাজার টাকা দিয়া আখেরাত কিনে নেওয়া, এটা কে বলবে? এত কম মূল্যে, এত কম মূল্যে আখেরাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরি, কাফাতান পুরাপুরি পুরাপুরি। আমার খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এই কথা খুব বলে যে কোনো মানুষ নামাজ পড়ে নিয়মিত তো তাকে নামাজি বলে, কোনো লোক রোজা রাখে তো রোজাদার, কোনো লোক হজ করছে তো সে হাজি সাহেব, কোনো লোক দান সদকা করে সে দানশীল, তো এটা তার একক পরিচয়। কিন্তু কোনো লোককে যদি বলতে হয় যে লোকটা দিনদার, আল্লাহওয়ালা, নেককার, তো তিনি বলেন অবশ্যই তাকে পুরা দিন মানতে হবে। পুরা দিন যে মানে, হালালগুলোও মানে, হারামগুলোও ছাড়ে, আদেশগুলো গ্রহণ করে, নিষেধগুলো বর্জন করে, রাত্রে দিনে সকালে দুপুরে একাকী প্রকাশ্যে সর্বহালাতে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার হুকুমে অভ্যস্ত থাকে, নামাজও পড়ে ঠিক মতো, রোজাও রাখে ঠিক মতো, বছর শেষে যাকাতও দেয় হিসাব করে, হজ ফরজ হলে হজও করে, আখলাকের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে, হারাম উপার্জন করে না, হারাম লোকমা খাবার খায় না, তো এই লোক দিনদার। তাহলে দিনদার একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, আল্লাহওয়ালা একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, পুরা দিন যে মানে, অর্ধেক অর্ধেক কিছু কিছু হলে হবে। আমরা চরমনার মরহুম পীর সাহেব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি একবার শুনছিলাম ছাত্র জীবনে থাকতে ওনার বয়ান, উনি বললেন এই আয়াত পড়ছিলেন, পরে বলছিলেন যে মনে করেন কোনো মানুষ পুরা ইসলামের মধ্যে ঢুকা, তো এই কথা বলতে গিয়ে উনি বলছিলেন যে মনে করেন একজন ব্যক্তি মসজিদের ভিতরে এক পাও দিছে, আরেক পাও মসজিদের বাহিরে, এই অবস্থায় তার পাও, এখন লোকটা কি মসজিদের ভিতরে? কথা বলেন না কেন? লোকটা কি মসজিদের বাহিরে? তো এই কোথায়, এ ভিতরেও না বাহিরেও না, এরকম হইলেও হবে, এরকম হইলেও হবে যে এক পাও ভিতরে দিছি আরেক পাও বাহিরে দিছি, অর্থাৎ নামাজ তো পালন করি কিন্তু যাকাত তো দেই না, অন্যকে দেখলে সালাম তো দেই কিন্তু নারীকে দেখলে চোখ তো নামাই না। কথা বোঝেন না? এরকম হইতে হবে, এক পাও দিলাম আরেক পাও বাহিরে রাখলাম, তাইলেও হবে না, বরং দুই পাও ভিতরে দিয়েই পূর্ণ বুঝাইতে হবে এই যে আমি মসজিদের ভিতরে, তো পুরা দিন মাইনা বুঝাই দিতে হবে এই যে আমি ইসলামের ভিতরে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনের মধ্যে ঢুকতে হবে সবাইকে। পুরা দিন 5 জিনিস, পরিপূর্ণ দিন 5টি জিনিস, 5টা বিষয়। 1 নাম্বার হলো ঈমান, কিছু বিষয় আছে বিশ্বাসের, এগুলো যথাযথভাবে ঠিক রাখা, এটা দিন। 2 নাম্বার হলো ইবাদাত, কিছু বিষয় আছে আমলের বিষয়, এগুলো সবগুলো গ্রহণ করা, এটা পুরা দিন। কিছু বিষয় আছে মুআমালাত, পারস্পরিক লেনদেন, এগুলো সঠিক করা, এটা আমার দ্বীনের অংশ। 4 নাম্বার হলো মুআশারাত, সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, গ্রাম প্রতিবেশী, পাড়া মহল্লাবাসী, সবার সাথে, পথিক মুসাফির, কার সাথে আমার কি আচরণ হবে, এই আচরণ ঠিক রাখা, সুন্দর করা, দিন মোতাবেক করা, এটা আমার দ্বীনের অংশ। 5 নাম্বার হলো আখলাক, আমার ব্যক্তি চরিত্র। প্রত্যেক মানুষের কিছু মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করা এবং উত্তম স্বভাবগুলো নিজের মধ্যে আনয়ন করা, উত্তম আখলাক, এই 5টা ঠিক করা, এটাকে বলা হয় দিনদার, এইটাকে বলা হয় উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢুকা, এইটাকেই বলা হয় পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পূর্ণাঙ্গ মেহনত। এজন্য আপনি জান্নাতে তো মামুলিও মনে করেন, আখেরাতে তো মামুলি না, আখেরাতে তো মামুলি না।
আখিরাত জান্নাত এত সহজ না। জান্নাত আমরা কি ভাবছি, মানে আমরা এতটুকু, অনেকে আমার কাছে মনে হয়, অনেকে মনে করে জান্নাত মানে 2টা রুম আর একটা বারিন্দা। দুইটা রুম আর একটা বারিন্দা মনে দূরে কয় জান্নাত। আর এটা কি, আর রুম 2টা আর বারিন্দা সর্বোচ্চ 3000 টাকা ভাড়া, 3000 টাকা ভাড়া। তো এইটা এরকম মনে করছে জান্নাত কি 2টা রুম আর একটা বারান্দা এটা? তাইলে এই জন্য খামখেয়ালি না করে, খামখেয়ালি না করে। এই জন্য বাপ, এক তো হইল আমি নিজের মতো চললাম, আরেক হইল না আমার আখেরাত দরকার, আমার পরকাল দরকার। তাইলে আরো যত্নবান হইতে হবে, আরো যত্নবান হইতে হবে আমাকেও আপনাকেও। দিনকে আরো মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা, যে তোমরা আমার কোরআনের কিছু অংশ তো মেনে নিলা, আবার কিছু অংশ ত্যাগ করলে। নামাজের হুকুম এটা মেনে নিলা যারা নামাজ পড়ো, তো হালাল উপার্জন, বাজার ব্যবসায় হালাল রোজগার, এটা কেন প্রত্যাখ্যান করলা? এটা কেন প্রত্যাখ্যান করলা? তো আল্লাহ তাআলা বলেন এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। বান্দা পুরা দিন মানে যেই সাহাবীর কারণে এই আয়াত নাজিল হয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত মদিনায়। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোশত তো ইসলাম ধর্মে হালাল। তখন উনি সাহাবায়ে কেরামের সাথে এরকম উট রান্না করছে, তো ওনারে বলছে খাইতে। তখন উনি বলছে যে ভাই আমি শতভাগ জায়েজ মনে করি, হালাল এটা নিঃসন্দেহে, আমি মুসলমান, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ছোট্টবেলা থেকে কোনো দিন উটের গোশত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে, আমি না খাই, এতটুকুই বলছে। হারাম বলে নাই, না জায়েজও বলে নাই, শুধু খাইতে চাচ্ছিলেন না। দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন না, এটা এর দূরে বলছে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা ইসলামে ঢোকো, পুরা পুরা। তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল, এর দূর বললে হবে না, খাইয়া প্রমাণ করে দাও, খাইয়া প্রমাণ করো। মুখে বললে হবে না, মুখে বলবে, মুখে বললাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, মুখে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের উম্মত, তাকে আমি খুব ভালোবাসি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম। কিন্তু জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জীবনের মধ্যে সুন্নত কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কোথায়? এই জন্য দয়া করে এটা বুঝতে শিখেন, আমিও আপনিও, আমরা প্রত্যেকের। এই আপনারা একজনই বুঝেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একজনও বুঝে নেন যে আমাকে পুরা দিন মানতে হবে। জান্নাত মামুলি না, অনেক দামি নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলছে ফাউজান আজিমা, কোথাও বলছে আজরান আজিমা। সব জায়গায় জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে আজিম, জান্নাত সর্বশ্রেষ্ঠ, অনেক বড় পুরস্কার, অনেক বড় বিনিময়। আজিম বলছে জান্নাতের ব্যাপার। আল্লাহ তাআলা আরশকে বলছে আরশে আজিম, কোরআনকে বলছে কোরআনুন আজিম, আমাদের নবীর জিন্দেগিকে বলছে লা আলা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। জান্নাতের পুরস্কারকেও আল্লাহ তাআলা বলছে আজরে আজিম, ফৌজে আজিম, শ্রেষ্ঠতম পুরস্কার আজিম। আমরা তাফসীরের মধ্যে পড়ছি যে আল্লাহ যে বলছেন আরশে আজিম, আল্লাহর আরশ কত বড়, এটার একটা উদাহরণ দিছেন যে আল্লাহ পাকের আরশ, আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন, সেটা কত বড়। আল্লাহর আরশের নিচে আল্লাহ পাকের আরেকটা জিনিস আছে, সেটা হলো কুরসি। কুরসি আল্লাহ তাআলার কুদরতি চেয়ার, যেখান তো এই কুরসি সে এই 7 আসমান কোরআনেই আছে, 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত
পুরাটা আল্লাহর মাখলুকাত বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি যেটা লেখা। তো 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা সৃষ্টি নিয়ে আল্লাহর চেয়ার, কুদরতি চেয়ার। এখন আল্লাহর আরশ কত বড়, তো বলছে তাফসিরে এই আল্লাহর এই কুরসিটা যেটা 7 আসমান থেকে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহর পুরা সৃষ্টিটার সমপরিমাণ কুরসি, সেই কুরসিটা যদি আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে রাখে, আল্লাহর আরশের উপরে নিয়ে রাখে, তো এটা মনে হবে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে। একটা বিশাল মরুভূমি, তার মধ্যে যেন একটা পয়সা রাখছে। এখন বলেন আরশ কত বড়, আরশ কত বড়, তাই কুরসি এত বড়, সেই কুরসিটা আল্লাহর আরশের সামনে কিছুই না, তা আরশ কত বড়। এই জন্য আজিম, অনেক বড়, কেবল আরশে আজিম। আল্লাহ তাআলা বলছেন, নিজের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা নিজে, সুবহানা রাব্বিয়াল আজিম, আল্লাহ আজিম, ওয়া হুয়াল আলিয়্যুল আজিম। তাই জন্য জান্নাত আজিম, আজরান আজিমা, ফৌজান আজিমা, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, বারবার, আরে ঘুরে ঘুরে দেখবে আর বলবে কুরসি কি, আরে ফ্যান কেমনে এত সুন্দর, লাইট কেমনে এত সুন্দর, গাছ কেমনে এত সুন্দর, ঘুরে ঘুরে দেখবে আর বুঝবে আল্লাহ তাকে নিয়ামতে ভরা মুলকে কাবীর, এক বিশাল বড় সাম্রাজ্য, পুরা ময়নামতি ইউনিয়ন সমান দান করছে। ময়নামতি ইউনিয়ন সমান, ময়নামতি ইউনিয়ন এটা কিছু। তো সবচেয়ে ছোট্ট জান্নাত, সর্বশেষ ব্যক্তিকে যে জান্নাত দেয়া হবে, আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর। এই শব্দের 2 অর্থ, এক অর্থ হলো 10 দুনিয়া বরাবর, আরেক অর্থ হলো 11 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, একটা দুনিয়া আরো সমপরিমাণ 10টা, তাইলে 11টা হলো না? আপনি 10টাই অক না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, আজরে আজিম। এই জন্য বাপ আমাদের এটা বোঝা উচিত, আমারও বোঝা উচিত, আপনাদেরও বোঝা উচিত যে অনন্তকালের এই বিশাল বড় নিয়ামত জান্নাত অর্জনের জন্য আরো মুজাহাদা দরকার, আরো ত্যাগ, আরো কুরবানি দরকার, আরো কুরবানি দরকার। আমরা কোরআনুল কারীমে পড়ছি তাফসিরে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেখানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে এটা, যে বন্ধু সারা দিন আপনি যখন দিনের বহু কাজ শেষ করবেন, অবসর হবেন, সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এই সারা দিনে জিব্রাইল আসছে, আপনার কাছে কোরআন নাজিল করেছে, আপনি গ্রহণ করেছেন। যুদ্ধের ময়দানে আপনি নেতৃত্ব দিয়েছেন, এই লক্ষাধিক সাহাবীকে দ্বীনের প্রয়োজনীয় মাসআলা আপনি শিখিয়েছেন, হাজারো শত শত বিষয়াদি আপনি সারা দিন ব্যস্ততার মাধ্যমে দ্বীনের কাটিয়েছেন। আল্লাহ বলতেছেন বন্ধু এবার যখন আপনি এশার নামাজ পড়ে অবসর হবেন, তো ফাংসাব, পুনরায় কিছুক্ষণ পর থেকেই আবার কঠোর পরিশ্রমে আমি আল্লাহর একাকী ইবাদতে লেগে যাবেন। তাহলে মাত্র কইল অবসর হইল, আবার পরিশ্রমে লেগে, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে যান। অর্থাৎ এবার আবার রাত্রিবেলা জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, সেজদা, মুরাকাবা, এর মধ্যে লেগে যান। এর মধ্যে তো ওইখানে আমরা পড়ছি তাফসীরের মধ্যে যে পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন বলেন আল্লাহ তাআলার ইবাদত এই পরিমাণ মেহনতের সাথে করা উচিত যেন মেহনত করতে করতে রাত্রি গভীরে আইসা হালাত এমন হয় যে 2টা পাও আর স্বাভাবিকভাবে হাইটা চলতেছে না, হেসরাইয়া হেসরাইয়া, এরপরে বিছানার কাছে নেওয়া একটু সময়ের বিশ্রামের জন্য,
এই পরিমাণ ক্লান্তি যখন হবে, তো তখন যদি কিছুটা আল্লাহ তাআলার বন্দেগীর হক আদায় হয়, তখন যদি কিছুটা হয়, তো আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রাত্রি জাগতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, ফুলে যেত পা, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু যামবাক, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এত রাত্র জাগেন, এত কাঁদেন কেন, এত তাহাজ্জুদ, এত সেজদা, এত দোয়া, এত কান্নাকাটি আপনি কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা জানো, আমি সেই মুহাম্মদ যে ছোট্টবেলায় জন্মের পূর্বেই বাপ হারায় ফেলছিলাম, আমি সেই মুহাম্মদ মাত্র 4 বছর বয়সে যে তার মাকে হারিয়েছি, আমি সেই মুহাম্মদ 8 বছর বয়সে আমার আপন অভিভাবক আমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। জানো আয়েশা, মক্কায় আমার ঘর ছিল না, আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, এক এতিম সন্তান আমি, এক অসহায় এতিম ছিলাম আমি। সেই এতিম সন্তান মুহাম্মদ আমি, সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠতম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মতো ইজ্জত দান করেছেন, কত কত সম্মান আমার আল্লাহ আমাকে দান করেছেন। এত সম্মান, এত মর্যাদা পেয়ে আমি কি রাত জেগে আমার আল্লাহর শুকর করব না? আমার আল্লাহর শুকর আদায় করব না আমি? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মাওলার শুকর গুজার বান্দা হব না? আমি শুকর আদায় করছি। এক এতিম সন্তানকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করেছে, কত সম্মান দান করেছে। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই জন্য বাপ চলেন, আমার মূল কথা হলো মেহনতের এক সময় আমাদের রমজান, মাহে রমজান মানে মেহনতের, মাহে রমজান মেহনত। আপনি সারাদিন রোজা রাইখা ক্লান্ত, ইফতারের পর পর তো একটু পরে 1 ঘন্টা না যাইতেই আবার 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত তারাবি পড়ে একটু ঘুমাইতে না ঘুমাইতে আবার সেহরি, আবার সেহরির জন্য ওঠা, সেহরি খেয়ে আবার বসে থাকা, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারাদিন আবার ক্ষুধার্ত অবস্থায় নিজের দুনিয়াবি কাজ কারবার সাংসারিক এটাও করতে থাকা, তার মানে ক্লান্তি আসবে স্বাভাবিক, পরিশ্রম হবে স্বাভাবিক। কিন্তু এই পরিশ্রম, এই মেহনত যদি যথোপযুক্তভাবে করতে পারি, তো এই পরিশ্রমের ফলাফল সরাসরি জান্নাত, এই মেহনতের ফলাফল জান্নাত। 30 দিন পরে এমন এক পুরস্কার মিলবে, আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাও, 30 দিন তোমার কষ্ট দেখছি, একবার রাত্রি জেগেছ, লম্বা সময় তাহাজ্জুদ তারাবি পড়ছো, সারাদিন রোজা রাখছো, তো আমি আল্লাহ তাআলা এই মেহনত মুজাহাদার বিনিময়ে সেই পুরা রমজান কষ্ট করেছ, এতেকাফ করেছ, সবে কদরের তালাশে সারাটা রাত চোখের পানি ফেলছো, কতভাবে তুমি কাঁদছো বান্দা, মেহনত করছো, যাও বান্দা, আজ ঈদের চাঁদ তুলে আমি তোমারে শুনাইয়ে দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম, মুত্তাকি বানিয়ে দিলাম। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এই জন্য হাদিসে আছে, ঈদের দিন, রমজানের ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মেহনত পুরাপুরি শেষ করছে, তার উপরে দায়িত্ব সে পূর্ণ শেষ করছে, তো তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলে, আয় মাওলা, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, মেহনতের হক আদায় করছে, পরিশ্রমের হক আদায় করছে, আমি যা চেয়েছি তা আদায় করেছে, যাও আমি তাদেরকে পুরাপুরি মাফ করে দিলাম। তো ফেরেশতারা তখন
ঈদগাহের আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে বলে যে হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, ঘরে। এজন্য বাপ আমি সবসময় বলি এ কথা, আরে ঈদ তো মুমিনের জন্য, ঈদ তো রোজাদারের জন্য, ঈদ তো গুনাহ থেকে একটা মাস রমজানে যে বিরত রয়েছে তার জন্য, ঈদ তো তাহাজ্জুদ পড়েছে যে তার জন্য, ঈদ তো 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাতের সাথে পড়ছে যে তার জন্য, ঈদ তো 20 রাকাত পূর্ণ তারাবি পুরা রমজান যে আদায় করেছে তার জন্য, ঈদ তো ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করছে যে তার জন্য। এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারী যেগুলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এসব অসভ্যদের জন্য কোনো ঈদ বলতে কিচ্ছু নাই। এটা তোদের আবার ঈদ কি? তোদের ঈদ কি বেশরম? তোদের আবার কিসের ঈদ? ঈদ তোদের বাপের ঈদ কি মার্কেটওয়ালার? জুতার দোকানদারি নিয়ে ঈদ দিছে, টেলিভিশনের নর্তকী নিয়ে ঈদ দিছে। ঈদ মানে জুতা, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা এড দেয়, ঈদ মানে নতুন জুতা। অর্থাৎ ঈদ মানে আমনের মতো নাফরমান রে পুরান জুতা দিয়া ফিরতো না, নতুন জুতা দিয়া ফিরবে। পুরান জুতা মানে একটু লুজ হইয়া গেছে, এটা ফিরতে গেলে এবার ছিঁড়ে ফিরে যায়, এই জন্য নতুন জুতা একটু শক্ত, ফিরতে সুবিধা হইব, আমরা ইচ্ছা মতো ফিরন যাবো যাতে করে। এই জন্য নাফরমানের আবার ঈদ কিসের? নাফরমানের আবার ঈদ কিসের? হারাম করে আবার ঈদ কিসের? সারা মাস সুদের ব্যবসা করছে, তোর আবার ঈদ কিসের ব্যাপার? হ্যাঁ নাফরমান, তোমার আবার ঈদ কি? বাটপার সিটারের আবার ঈদ কি? ঈদ তো আল্লাহর দাও, আল্লাহ তাআলার দাও। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নিজস্ব খেয়াল খুশির আনন্দ ফুর্তির বিপরীতে আল্লাহ তোমাদেরকে পরিবর্তে 2টা ঈদ দিছেন। তো এটা আল্লাহ দিছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোনো নাফরমানকে দিছেন এটা? কোনো পাপীর জন্য দিছেন এটা? কোনো বেহায়া বেপর্দা বেশরম নারীর জন্য? কোনো সুদখোর হারামখোরের জন্য? হ্যাঁ, সামনে ঈদ এই জন্য বকশিস আরো বাড়ায় দিছে, সামনে ঈদ এই জন্য ঘুষের টাকা আরো বাড়ায় দিছে। ঈদের অনেক খরচ, ঈদের খরচ কি আবার? সেমাই কি 1 বালতি খায়নি বেটা? হ্যাঁ কথা বলেন, আশ্চর্য নাফরমান, আশ্চর্য নাফর। সব কিছুতে আল্লাহর দেওয়া ইবাদত, ঈদ একটি ইবাদত, ঈদ একটি কি ইবাদত? ইবাদত, এক ইবাদতের শুকর আরেক ইবাদতের মাধ্যমে আদায় করা। আমাকে যে আল্লাহ তাআলা একটা মাস আল্লাহর হুকুম মানার সুযোগ দিয়েছেন, এই খুশিতে ঈদের দিন আল্লাহ তাআলার জন্য আরো অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে মাওলা আপনি যদি হায়াত না দিতেন, আপনি যদি সুস্থ না রাখতেন, আপনি যদি তৌফিক না দিতেন, তো আমি রমজান কেমনে রাখতাম, রোজা কেমনে রাখতাম, তারাবি কিভাবে পড়তাম, তাহাজ্জুদ কেমনে পড়তাম, আমি ইতিকাফ কিভাবে করতাম? আপনি তো তৌফিক দিয়েছেন মাওলা, এই জন্য আপনার শুকর। খোলা মাঠে আপনারে আবার সেজদা দিল, আবার সেজদা দিল। এই জন্য বাপ, মাহে রমজান মেহনতের মাস। কিসের মাস বলেন? মেহনতের। কিসের মেহনত? আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত। কষ্ট করবেন, পরিশ্রম করবেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। বহুতই মুবারক মাস শাহরু রমাদান। পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই একটি মাস কেবল নিজে উচ্চারণ করছে, শাহরু রমাদান। আল্লাহ বলছে শাহরু রমাদান, রমজান মাস। মানে কি সুন্দর, নিজে আল্লাহ তাআলা উল্লেখ করছে রমজান মাস। আরবি 12 মাসের আর কোনো মাসের নাম কোরআনে নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, কোন মাসের নাম নাই, শুধু রমজান। আল্লাহ নিজে বলছেন শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাস। এটা আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে, এটাই তো আমাদের জন্য খুশির ব্যাপার।
এবার নবীজির জবানে উচ্চারিত হয়েছে, আমাদের নবীও উচ্চারণ করছে ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান। নবীজি বলেন ইজা দাখালা রমাদান, শোনো যখনই রমজান আসে ফুতিহাত। আমি বুঝলাম না আমরা ছেলেগুলো কথা বলে কেন? আমরা ওইখানে কোনো উস্তাদ নাই? আমাদের মাদ্রাসার শিক্ষকরা ছুটিতে গেছে নাকি? আমাদের উস্তাদরা কোথায়? মাদ্রাসার উস্তাদরা কোথায়? সবাই আজকে সারাদিন পরিশ্রম করছে। বাস্তবতা হইল সারাদিন আমাদের লম্বা প্রোগ্রাম গেছে, প্রায় 400-500-র উপরে ছেলে, কিশোর, নওজোয়ান, যুবক আসছে। ওস্তাদরা খুব দৌড়াদৌড়ি করছে, সবাই ক্লান্ত। তো এখন বলেন যে ক্লান্তের সাথে কিছুটা মেহনত করতে পারে। আচ্ছা জি, তো বলতেছিলাম যে মাহে রমজানে এই মেহনতের মাস, পরিশ্রমের মাস, পরিশ্রমের মাস। এটা নিয়মেই বুদ্ধিমান ব্যক্তি মৌসুমে একটু পরিশ্রম করে। এই যে পরিশ্রম, কাপড়ের দোকানদাররা, আমার শায়েখ সবসময় এটা বলে, কাপড়ের দোকানদাররা এটা বলে, রে যাইস না ছুটি নিস, তাই কোনো সানরাত পর্যন্ত, সানরাত পর্যন্ত, এরপরে ছুটি দিয়ে দিব। কত কষ্ট করে, কত কষ্ট। ওই দিন আমার এক পরিচিত চিটাগাংয়ের ব্যবসায়ী ভাই, উনি বলতেছে হুজুর কাস্টমারের দোকানে ওনারা 5 জনে, 5 ভাই একসাথে এক দোকানে ব্যবসা করে, সারাটা দিন মাল বেচতে বেচতে অনেক সময় ক্যাশের সামনে প্লেটের মধ্যে ভাত নিয়া টাকাও লই, আবার দুগা ভাতও খাই, এত ব্যস্ত। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ মেহনত করে মানুষ। সিজন বুঝে, সিজনে মানুষ একটু মেহনত করে, একটু পরিশ্রম বাড়িয়ে দেয়। রমজান আখিরাতের সিজন, রমজান জান্নাতের সিজন, রমজান গুনাহ মাফ করাবার সিজন। হইতে পারে আমি 11 মাস খামখেয়ালি করে আল্লাহর কাছেতে কাঁদতে পারি নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই। হইতে পারে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে বান্দা, 11 মাস আমি ছেড়ে দিলাম, বান্দা যাও। 11 মাস আমি ভুলে গেলাম, তুমি একটা মাস কদর করো। 11 মাসের ঘাটতি আমি 1 মাসে 70 গুণ বেশি পুরাইয়া দেব। যা আমি দিমু, যা তো ভালো বান্দা, তবু ভালো হয়ে যা, তবুও জান্নাতি হ বান্দা। আর কি করবো বান্দা, আর কি করবো তোমাকে? যাও বান্দা, আমি মাফ করে দেব বললাম। 11 মাস আমাকে ভুলেছিলাম, আচ্ছা আমি কিছু মনে করলাম না, সব ভুলে গেলাম। আমার রমজানকে কদর করো, আমার রমজানকে কদর করো। শাহরু রমাদান আমার উচ্চারণ করা মাস। নবীজি বলছেন, নবীজি উচ্চারণ করছে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমজান আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সব আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শাইতান, সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শেকলে বন্দী করে ফেলে। তাহলে একটা মজার বিশেষণ আমি যেটা বুঝছি, আমার ছোট বুঝ, এটা হলো, একটা তো বুঝাইতে চাইলাম এই কথা যে আল্লাহ পাক নিজে বলছেন শাহরু রমাদান, বলেন তো তাহলে এটা কে বলছে? তাহলে রমজান কার জবানে উচ্চারিত হয়েছে? এবার শুনলেন নবীজির জবানে উচ্চারিত হয়েছে কিনা? ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান, এভাবে নবীজি বলছে। তাহলে আমার আল্লাহর জবানে উচ্চারিত মাস, আমার রসুলের জবানে উচ্চারিত মাস, এর চাইতে বড় দামি আর কি হইতে পারে? এর চাইতে বেশি দামি আর কি হইতে পারে? এবার আসেন ওই কথাইটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে। এখন আমি যেটা বুঝাই, আমার নানার বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা, নাঙ্গলকোট জেলায় পেরিয়া ইউনিয়ন আমার নানার বাড়ি। তো আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি, বড় হয়েছি। আমার ছোট ভাই এখানে একজন আছে, ও আমার ছোট ভাই আরিফ আছে। তো আমরা নানার বাড়িতেই বেশি বেড়াইতাম ছোটবেলায়। নানার বাড়িতে যে কোনো বন্ধে ছুটিতে মার সাথে নানার বাড়িতে বেশি যাইতাম। তো আমার নানার বাড়িতে দেখতাম ছোটবেলায়, আমার পুরা মনে আছে যে 10টা 11টা 12টা বাজে, মনে করেন মেহমান আসছে, জির জামাই আইছে, নাতির জামাই আইছে,
তখন নিয়ম ছিল গ্রামে সকালবেলায় তো মুরগি, পালা মুরগি, দেশি মুরগি পালতো মানুষ ঘরে ঘরে। সকালবেলা মুরগি ছেড়ে দিছে, তখন জামাই আইছে 11টা বাজে, মেহমান আইছে 12টার দিকে। এখন এই মুহূর্তে মুরগি মেহমানের জন্য জবাই করতে হইলে ধরতে হইব, এটা কেমনে ধরব? তো তখন দেখতাম যে নানার বাড়ির 4 ঘরের বাইর হইবার গেট, একটাই গেট ছিল, মনে করেন এই গেটটা। তো এই গেটটার মুখে জাল পাইত, এরকম জাল লাগাইতো, জাল আর মাছ ধরার জাল। এই জাল লাগাইয়া এখন মহিলারা মুরগি এগুলারে সারা ঘর দুয়ার সব উঠান মুঠান মিলা দৌড়াইয়া সবাই মিল্লা হই হুল্লুর কইরা যেমনে হোক এনে আনত। এদিক দিয়ে মুরগি বাইর হইতে গেলেই কোথায় আটকায় যাইত? জালে। তখন মুরগিটা ধরে জবাই করত। এই ছিল, মানে বুঝাইছে তুমি চারিদিক থেকে দৌড়াইয়া আইনা যেদিক দিয়া বাইর হইতে চাইছিলা এইটাই তোমারে আমার আটকানোর জায়গা। তো আমার অর্থ হইল, আমি বুঝছি এটা আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাকে বলছে, বান্দা জাহান্নামের সব দরজা বন্ধ, শয়তানগুলো সব শেকল দিয়া আটকাইয়া রাখছি, এইবার তুমি বান্দার জন্য একটাই শুধু রাস্তা খোলা রাখছি, সেটা হলো জান্নাতের রাস্তা। অতএব যেদিক দিয়েই রওনা দাও, কোনোখানে বাজতা না, আটকাইতা না, জাহান্নামেও পড়তা না, শয়তানের বাঁধনেও আটকাইতা না। তো যেদিক দিয়ে রওনা দাও, বাইর হইবা, ঢুকবা যেই খোলা জায়গাটা, এটা ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত। খোলা দরজা যেইটা, এটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। হারাইতা না, এই রমজানে হারাইবা, কোনানে হারাইবা? দরজা জাহান্নামের দরজা বন্ধ, ভুল হইবে না। দরজা খোলা যেটা, এটা দিয়েই ঢুকবা, সবাই খোলা দরজা দিয়েই ঢুকবা। তো ঢুকলেই দেখবা জান্নাত, ঢুকলেই দাও। আর কোনো দিক দিয়ে হারাইবার সিস্টেম। এত বড় রমজানকে কেউ যদি কদর না করে, কি করা বাপ! আহা, আমি কেন কদর করলাম না, আমরাই বা কেন কদর করলাম? এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি বলতেন, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, মাহে রমজান। শাহরুর রহমা, নবীজি বলছে এটা রহমতের মাস। শাহরুল মুআসাত, পারস্পরিক সহমর্মিতার মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের একটি রাত আছে এমন যা 1000 মাসের রাতের চাইতে দামি দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা। আল্লাহর নবী বলেন, হায় উম্মত, সবে কদর রমজানের এই রাত যে বঞ্চিত হলো, সে তো সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত। ওই তো আর কিছুই পাইল না, আসলে সবে কদরই পাইলি না বেটা, জীবনে পাইলি কি? রমজানকে কদর করতে পারলি না মুসলমান, কদর করলি কি? কদর করে নাকি? কদর করে নাকি? কদর করল 50 বছর 60 বছর, কোন জীবনে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করবে এই সুযোগ হয় না। আহ, কেমন দুনিয়া উনি সাজাইয়া লাইছে, কি দুনিয়া উনারে পাইয়া লাইছে। আয় হায়, সকালে বাজার করে, রাত্র হইতে হইতে তরকারি শেষ হয়ে যায়, সকালে পরের দিন আবার বাজার করে। তো কি হইল? কি হইল? দুনিয়া এত যত্ন করে খাট পালং সোফা ফার্নিচারের মধ্যে বার্নিশ করিয়া ঘরে রাখে, 1-1.5 বছর না যাইতেই আবার নতুন করে বার্নিশের দরকার হইয়া পড়ে। তো কি হইল আর দুনিয়া? এত সুন্দর প্লাস্টিকের দরজা লাগাইছে বাথরুমে, 3 মাস না জাগাইতে সিটকারি নাই, মাইজগান দিয়া ছিদ্র ফাইটটা পড়ে রয়েছে। কি ভাই দিয়া নাই গাইতে ফোলানে ভেঙে গেছে। হ্যাঁ, আমরার মাদ্রাসার দরজা বা প্লাস্টিকের দরজা বদলাইতে বদলাইতে শেষ এখন স্টিলের দরজা লাগাইছে। এরপরে নিয়ত আছে পাথর দিয়া দরজা বানানো, যাতে ইসরাফিল ফু দিলে আর যদি ভাঙে। এই ছাড়া আমি আর কোন উপায় দেখি না। পোলাইনে পাথরের টা ভাঙে গেল ইনশাআল্লাহ। বাচ্চা মানুষ না, এরা উড়াই লেবে সব। তাহলে এই জন্য বললাম, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই মাত্র গুছাইলো, আবার একটু পরে আবার যেই আবার যেই। এই জন্য চলেন
আমরা লম্বা করতে চাই না। আমরা সোজা কথা, এই মুহূর্তে মোমেনের আলোচনা, মোমেনের জল্পনা, মোমেনের কল্পনা, মোমেনের আবেগ, মোমেনের অনুভূতি শুধুই রমজান। কি বলেন না? শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে যে গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন। 8 তারিখ চলে গেছে, এই মাসের আর 20 দিন, আর মার্চের 1 তারিখ বা 2 তারিখ হইতে পারে রোজা, তো ধরেন একদিন আরো বাড়ায় ধরলাম 21 দিন, তাহলে আর মাত্র 21 দিন সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? আর মাত্র 21 দিন রহমতের শুভ দিন, আর মাত্র 21 দিন মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 21 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 21 দিন ইতিকাফের শুভ দিন, আর মাত্র 21 দিন শবে কদরের শুভ দিন। অপেক্ষা, মুমিন মজা করা উচিত যে আল্লাহ মানে আমারে হায়াত দেন মাওলা, আমি বন্দেগী করবো, আপনারে নারাজ করব না, আপনি আমারে রমজান সামনে রাইখা কবরে নিয়েন না মাওলা। এত কাছে আইনা আমার জিন্দিগির হায়াতের তরি ডুবাইয়া দিয়েন না মাওলা, আমার জিন্দিগির তরি ডুবাই দিয়েন, আমারে রমজান পর্যন্ত পৌঁছায়, আমারে রমজান দেখায়, আমারে রমজান দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যাপারে বাঁচতে চান নাই দুনিয়া, কিন্তু রমজানের জন্য বাঁচতে চাইছে। আর কয়টা দিন হায়াত চাইছে, মাওলা আমি আর 2টা মাস মরছি না জন, আর এই 2টা মাসে আমারে মরণ দিয়েন না, আমারে রমজান দেখাইয়া যা করেন করেন, আমারে রমজান দেখাইয়া। হ্যাঁ, রমজান পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আমাদের ছাত্র যারা, তোমরাও দোয়া করো বাপ, তোমরাও দোয়া করো। রমজান বহুতই দাম, রমজান বহুতই দাম। তো আচ্ছা বলেন তো, কয়টা ছাগলে একটা গরু হয়? বলেন না কেন? খোরশেদ ভাই কর না কেন? কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়? হ্যাঁ, আপনি মহিউদ্দিন বাড়ি জিগান, হে কম হয়নি। ছাগল একত্র করলে না, কিন্তু রমজানে ছাগল গরু হয়। জানেন, রমজান মাসে ছাগল কি হয়ে যায়? গরু হয়ে যায়। অন্য মাসে হয় না, রমজানে হয়। মানে কি? আচ্ছা এবার আপনি এটা থুন, কয়টা নফল একত্র করলে একটা ফরজের সমান? কেমনে হবে? নফল তো নফলই, ফরজ তো কি ফরজ, কিন্তু রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান হয়ে গেছে। তো তার মানে ছাগল কি হয়ে গেছে? মানে নফল কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান। হ্যাঁ, একটা ফরজ, একটা ফরজ কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সিওয়াহু, অন্য সময়ের ৭০টা ফরজের সমান।